আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হ্যাক তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমাদের টিম। যারা জয়েন নাই তারা অবশ্যই মাস্টার টিমে জয়েন হয়ে নেন, মাস্টারমাইন্ড টিমে। তো আমরা চলে যাই আমাদের ইয়েতে। যাওয়ার পর এই যে এই ফাইলটা যেটা আছে এমএমটি মোড ফ্লোটিং যেটা আছে ওইটা আপনারা ডাউনলোড দিয়ে নিবেন। এই 3 ডটে চাপ দিয়া এটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর ওইটা আপনাদের সামনে। আচ্ছা, আপনারা ডাউনলোড কইরা নিলেন। আমি এইখান থেকে শর্টকাট দেখাই আমার এইখান থেকে। আর ডাউনলোড না করলে আপনারা এইখান থেকে সেভ একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা এইখান থেকে এমটি ম্যানেজারটা সিলেক্ট কইরা নিবেন অথবা জেটএক্সিভার। তো আপনাদের যখন এরকম অপশন আসবে তখন আপনারা এখান থেকে ক্যানসেল এমটিতে ক্যানসেল মাইরা দিবেন। মারার পর আপনারা এইখান থেকে এই ফোল্ডারে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যদি ডিকে ইউজার হন তো আপনি ডিকেটা সিলেক্ট করবেন। আর যদি টিগ্রো ক্লাব হয় তো আপনি মাস্ট বি টিগ্রোতে একটা চাপ দিবেন। তো আমি টিগ্রোটা দেখাই। তারপর আপনার পাসওয়ার্ডটা আমি একটু হাইডেন রাখি। পাসওয়ার্ডটা স্ক্রিনে জাস্ট ৩ বার শো হইব। তারপর এইখান থেকে ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ফাইলে নিয়ে যাইব। যাওয়ার পর আপনারা এইখান থেকে দেখবেন কোথায় কি আছে। এই যে দেখেন ৭ নাম্বার লাইন এমএমটি মোড, এইখানে এটা আপনি চেঞ্জ করবেন। তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এইখানে আপনি যেটা খুশি ওইটা দিতে পারেন বোতামের নাম। তার নিচে ব্র্যান্ড, ভার্চুয়াল ব্র্যান্ড যেটা আছে আমার নাম দেওয়া আছে এমএমটি সাইবার। তো আপনি ওইখান থেকে ওইটা গাইটা দিবেন। গাইটা দিয়ে আপনার যা খুশি তা লিখে দিতে পারেন। বাট এইখান থেকে যে এই ইটা যে আছে আ এনবিএসপি এটুক কাটলে কিন্তু আপনার ওইটা কিন্তু ওয়াটারমার্ক লোগোটা কিন্তু শো করব না। তারপর আপনার ৪৭ নাম্বার লাইনে কিন্তু লিঙ্ক আছে। এই লিঙ্কটা আপনি চেঞ্জ কইরা দিবেন। ৫৩ নাম্বার লাইনে এমএমটি ভিআইপি মোড আছে ওইটাও আপনি চেঞ্জ কইরা নিবেন। চেঞ্জ করার পর বাকিটুক যেভাবে আছে এইভাবেই রাইখা দিবেন। তো আমার এই ফাইলটা উম অন্য একটা ফোল্ডারে ট্রান্সফার করি। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এসি দিয়া। নেওয়ার পর এইখান থেকে আমার যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এক্সিকিউট করে নিলাম। এখন আপনাদের কি প্রয়োজন হইব? আপনাদের আরেকটা অ্যাপস প্রয়োজন হইব যেটার নাম হচ্ছে হুপ ওয়েব। যেটার লিঙ্ক অথবা ইটা আমি দিয়ে দেম আমার ইয়েতে ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে। আসার পর আপনারা এইখান থেকে এই যে দেখেন ক্রিয়েট প্রজেক্ট এইখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখান থেকে আপনার লোগো যেটা আছে ওইখানে লোগোতে চাপ দিয়া লোগোটা চেঞ্জ করবেন। আর মাই ওয়েবসাইট এইখানে আপনার মানে যে ইটা দিতেছেন ওইটার নাম দিবেন। যেরকম আমি নাম দিতেছি এমএমটি টিগ্রো দিয়ে দিলাম। দেওয়ার পর এইখান থেকে এখন আমি লোগোতে চাপ দেন। লোগোতে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফোল্ডারের অপশন আসবো। আপনার যেই ফোল্ডারে আপনার লোগোটা রাখছেন ওই ফোল্ডার থেকে আপনার লোগোটা সিলেক্ট কইরা দিবেন। তো আমি আমার লোগোটা বসাই দেই। তো আমি আমার লোগোটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এইখান থেকে ওকেতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। তো আপনারা এই ইয়েতে আপনার লোগো এবং অ্যাপস এর নামে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখানে কিন্তু আপনার আছে একটা index.html এই ফাইলটা কিন্তু আপনার এটা দেওয়া লাগবে। ফাইলে চাপ দিয়ে ধইরা এখান থেকে ডিলিটে একটা চাপ দিবেন, এগেইন ডিলিট। তো এই সেভ আইকন এটা রাখতে চাইলে রাখতেও পারেন আর না হইলে কাইটা দিতে পারেন। তারপর এইখান থেইকা এই ফোল্ডার অথবা প্লাস আইকনে একটা চাপ দিবেন।
তো আমি এই কোণাটাতেই চাপ দেই। চাপ দিয়ে আমার ফোল্ডারটা নিয়ে নেই। তারপরে এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল। ইম্পোর্ট মিডিয়া ফাইলে যাওয়ার পর আপনারা মানে যে ফাইলটা আছে ওইটা করে নিবেন। দেন আমি প্লাস আইকনে চাপ দেই। আমি প্লাস আইকনে চাপ দেই। প্লাস আইকনেরটাই দেখায়। প্লাস আইকনে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনার নিউ ফাইল আছে ওইটাকে এটা দিবেন। আর মাস্ট বি এইখানে দেখবেন যে HTML, CS, JS এই ৩ টে জিনিস চালু আছে কিনা। তো আমি শুধু HTML টাই নিলাম। না, এভাবে দেখানোর চাইতে ওইভাবে দেখাই, আমি মনে করি ওইভাবেই বেস্ট হয়। তো আপনারা আবার ওই কর্নারে চাপ দিবেন, দেন এইখানে ইম্পোর্ট মিডিয়াতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার ফোনের ইয়েতে চইলা যাবেন। যাওয়ার পর আপনার কোন ফোল্ডারে রাখছেন ওই ফোল্ডারটা সিলেক্ট কইরা নিবেন। যেরকম আমারটা এসি সর্বপ্রথম আছে, তারপরে এটা সিলেক্ট কইরা নিলাম। সিলেক্ট করার পর এখন এইখান থেকে পাবলিশড ইউজ ওয়েবসাইট এইখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখান থেকে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এইখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এগেইন এইখানে আপনার অ্যাপস এর নাম দিবেন। যেরকম আমি আমার অ্যাপস এর নাম দিতেছি MMT টিগ্রো ক্লাব। তো নাম দেওয়ার পর এইখানে কিন্তু আপনার লোগোটা কিন্তু এইখানে কিন্তু বসাই আছে। দেন এইখানে প্যাকেজ নেম এটা একটু কাইটা দিবেন। এই ডট আ কম কমের পরে ডট পর্যন্ত রাখবেন। যেরকম আমি কমের পরে এই ডট পর্যন্ত রাখলাম। রাখার পর MMT এগেইন ডট দিয়ে টিগ্রো লিখে দিলাম। আবার ডট দিয়ে ক্লাব। আমার লেখা শেষ। এখন এইখান থেকে আপনি আপনার ভার্সন কোডটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন। মেইন কাজটাই হইলো এইখানে। এইখানে দেখেন index.html আর আমার ফাইলটার নাম আছিল tigro.html। তো আমি এইখানে tigro.html বানায় নিলাম। হ্যাঁ? এই যে tigro.html এখন আমি একটু ব্যাক যেয়ে দেখাই। এই যে দেখেন আমার ফাইলের নামও কিন্তু tigro.html। দেন এগেইন আমার রিপিট আমি ইটা কইরা নিতেছি। যাওয়ার পর এইখানে হইলো আমার মেইন অংশ। তাই আমি এইখানে আমার ফাইলটা আবারও দিয়ে দিতেছি ফাইলের নামটা। আপনারা অবশ্যই ওই ২ টা জিনিস মাথায় রাখবেন। এই জিনিসটা মাস্ট বি মাথায় রাখবেন। তারপর কি আছে? তারপরে এইখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। যেরকম সর্বপ্রথম আ যেরকম আমাদের সর্বপ্রথম অপশন আছে ফুল স্ক্রিন, হাইড টাইটেল বার, অ্যালাউ লক প্রেস। মানে এইখানে যে কয়টা অপশন আছে সব কয়টা আমরা ক্লোজ করে দেন। যে কয়টা অন আছে যেরকম অ্যালাউ লক, লোডিং UI এটাও আমাদের অফ, অ্যালাউ জুম এটাও অফ, তারপরে রিফ্রেশ যেটা আছে এটাও অফ। দেন আমাদের শুধু চালু করতে হইব হাইড টাইটেল বার। এটা আমরা চালু করে নিলাম। চালু করার পর এইখান থেকে যে লাস্ট টিক যে মার্ক আছে ওইখানে চাপ দিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হইব।
দেন আমাদের এইখানে লেখা দিছে যে কনভার্সন ফিনিশড, ইনস্টল আদার, শেয়ার দ্য ইনস্টল আদার। এখান থেকে আমরা ওকেতে একটা চাপ দেন। আমাদের আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করা লাগবো। দেন এখন আমাদের এইখান থেকে এমটি ম্যানেজার এইখানে একটা চাপ দেন। চাপ দেওয়ার পর এখন এইখান থেকে জাস্ট ওয়ান্স চাপ দেওয়ার পর এই যে দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু অ্যাপসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এমএমটি টিগ্রো ক্লাব। এই অ্যাপসটা এখন আমরা ইনস্টল দিয়ে নেন। দেন এখন আমরা আমাদের অ্যাপসটা ওপেন দিলাম। দেখি আমাদের এই যে আমাদের কিন্তু লোগোটা কিন্তু এইখানে শো হইছে। দেন এখন কিন্তু আমাদের ইয়েতে নিয়ে গেছে। আমি ওয়াটারমার্কের বিষয়টা আমি আপনাদের দেখাই। এইখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন কিছু লেখা আছে। এই পাশ দিয়ে একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই মার্ক অনুযায়ী কিছু লেখা আছে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগইন কইরা নেই। এই যে দেখেন ওয়াটারমার্ক কিন্তু এখন কিন্তু ২২ এ রইছে। দেন এমএমটি সাইবার। তো এখন আমি আমার ক্যাপচারটা ফিল আপ কইরা নেই। ক্যাপচার ফিল আপ শেষ। দেন এখন ওয়েট। এখন আমি উইন্ডোজ সেকশনে চলে গেলাম। মানে আমার ফোনে এই অ্যাপসটা লোড কুলাইতে পারতেছে না। দেন করলাম। করার পর মানে এতক্ষণ পরে হইল। দেন আবারও আমি অ্যাপসে চইলা গেলাম। যাওয়ার পর এখন আপনারা এইখান থেকে যে ওপেন হ্যাক এই বোতামে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের কিন্তু লেজারের যে ফাইলটা আছে ওইটা কিন্তু হয়ে গেছে। দেন এখন আমি উইন্ডোতে চইলা গেলাম। এটা উইন্ডো 1 মিনিটের লাইগা। দেন উইন্ডো 1 মিনিট প্রেডিকশন নাম্বার কত চলতেছে? পিরিয়ড নাম্বার চলতেছে 10-400 10-400 আমাদের কিন্তু বলছে বিগ। দেখা যাক আমাদের কি দেয়। বিগ কিন্তু উইন অ্যান্ড প্রফিট। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা আমাদের টেলিগ্রাম মেইন চ্যানেলে জয়েন হয়ে নিবেন। প্লাস আমাদের যে সাইলেন্ট এক্স মোড যে ব্যাকআপ চ্যানেলটা আছে, সরি এটার ব্যাকআপও বলা যায় বা নতুন হ্যাক আপডেট সংক্রান্ত ওইখানে বেশিরভাগ দেওয়া হয়। আপনারা ওই চ্যানেলে জয়েন নিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে অন্যের হ্যাক মডিফাই কইরা ইউজ করা যায়।